হাই এভরিওয়ান, আমি উজ্জ্বল সরকার codingX-এর এই ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব সিএসএস-এর জেড ইন্ডেক্স প্রপার্টি সম্পর্কে। বন্ধুরা, আপনারা যদি আমার সিএসএস-এর পজিশন প্রপার্টির ভিডিওটি ফলো করে থাকেন তাহলে অবশ্যই এক্স এবং ওয়াই ডাইরেকশন সম্বন্ধে আইডিয়া থাকবে। এক্স এবং ওয়াই ডাইরেকশনের পাশাপাশি কোনো একটি এলিমেন্টকে জেড ডাইরেকশনেও রাখা যায়। এই জেড ডাইরেকশনের জন্য সিএসএস-এর মধ্যে জেড ইন্ডেক্স প্রপার্টিটি ইউজ করা হয়। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি কিছু বিভিন্ন কালারের রেক্টেঙ্গেল বক্স আছে। এই বক্সগুলি দেখলে মনে হয় যেমন একটি বক্স অন্য একটি বক্সের উপরে উঠে আছে। বক্সের এই ডাইরেকশনগুলোকেই বলা হয় জেড ডাইরেকশন। তো এখন চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখে নিই এইচটিএমএল-এর কোনো একটি এলিমেন্টকে জেড ইন্ডেক্স প্রপার্টির সাহায্যে কীভাবে জেড ডাইরেকশনে রাখতে পারি। তার জন্য প্রথমে আমি একটি জেড ইন্ডেক্স নামক ওয়েব পেজ ক্রিয়েট করে নিলাম। এই ওয়েব পেজের ভিতর আমি এইচটিএমএল-এর বেসিক কোডগুলি লিখে নিলাম এবং এইচটিএমএল-এর বডি ট্যাগের ভিতর প্রথমে একটি ডিপ ট্যাগ নিয়ে তার ক্লাস দিয়ে দিলাম div1 এবং এই ডিপ ট্যাগের ভিতর একটি টেক্সট নিয়ে নিলাম জেড ইন্ডেক্স 1 এবং এই ডিপ ট্যাগের নিচে আরও একটি ডিপ ট্যাগ নিলাম যার ক্লাস দিলাম div2 এবং তার ভিতর একটি টেক্সট দিয়ে দিলাম জেড ইন্ডেক্স 2। তার নিচে আবার একটি ডিপ ট্যাগ নিলাম যার ক্লাস দিলাম div3 এবং ওই ডিপ ট্যাগের ভিতর একটি টেক্সট দিয়ে দিলাম জেড ইন্ডেক্স 3 এবং তার নিচে আমি চতুর্থ একটি ডিপ ট্যাগ নিলাম যার ক্লাস দিলাম div4 এবং ওই ডিপ ট্যাগের ভিতর টেক্সট দিয়ে দিলাম জেড ইন্ডেক্স 4। এখন এইচটিএমএল ট্যাগগুলোর মধ্যে সিএসএস-এর কোডকে ইমপ্লিমেন্ট করার জন্য হেড ট্যাগের ভিতর স্টাইল ট্যাগ নিয়ে তার ভিতর সিএসএস-এর কোডগুলোকে লিখতে হবে। বন্ধুরা, আমাদের এইচটিএমএল ট্যাগের মধ্যে জেড ইন্ডেক্স প্রপার্টিকে ইমপ্লিমেন্ট করার জন্য জেড ইন্ডেক্স প্রপার্টির সাথে অবশ্যই পজিশন প্রপার্টিটিকে ইউজ করতে হবে। এখন div1 ক্লাসকে টার্গেট করে হাইট এবং ওয়েট প্রপার্টির সাহায্যে div1 ক্লাসের একটি হাইট এবং ওয়েট নিয়ে নিলাম। ব্যাকগ্রাউন্ড কালার প্রপার্টির সাহায্যে div1 ক্লাসের একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম। যেহেতু জেড ইন্ডেক্স প্রপার্টি ইউজ করলে আমাদের পজিশন প্রপার্টিটিকেও ইউজ করতে হয়, তাই পজিশন প্রপার্টিটি ইউজ করে তার ভ্যালু দিয়ে দিলাম অ্যাবসলিউট। ঠিক একইভাবে ডিপ ট্যাগের অন্যান্য ক্লাসগুলোকে টার্গেট করে তাদের আলাদা আলাদা ব্যাকগ্রাউন্ড দিয়ে আলাদা আলাদা রেক্টেঙ্গেল বক্স ক্রিয়েট করে নিলাম এবং প্রতিটি বক্স যাতে একটি অন্যটির থেকে একটু দূরে থাকে সেই জন্য মার্জিন প্রপার্টি নিয়ে একটু মার্জিনও দিয়ে দিলাম। তাহলে আমরা দেখতে পারবো যে মাল্টিপল বক্স ক্রিয়েট হয়ে গেছে। যেহেতু একটি ডিপ ট্যাগ অন্য ডিপ ট্যাগটির থেকে নিচে অবস্থান করছে, তাই পরবর্তী ডিপ ট্যাগটি অবভিয়াসলি আগের ডিপ ট্যাগটির উপরে চলে আসবে। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি যে div1 ক্লাসের ডিপ ট্যাগটির উপরে রয়েছে div2 ক্লাসের ডিপ ট্যাগটি, অর্থাৎ রেড কালারের রেক্ট্যাঙ্গেল বক্সটির উপরে রয়েছে ব্লু কালারের রেক্ট্যাঙ্গেল বক্সটি এবং ব্লু কালারের রেক্ট্যাঙ্গেল বক্সটির উপরে রয়েছে গ্রিন কালারের রেক্ট্যাঙ্গেল বক্সটি এবং গ্রিন কালারের রেক্ট্যাঙ্গেল বক্সটির উপরে রয়েছে ইয়েলো কালারের রেক্ট্যাঙ্গেল বক্সটি। এখন জেড ইন্ডেক্স প্রপার্টির সাহায্যে আমরা একটি বক্সকে অন্য একটি বক্সের উপরে নিয়ে আসতে পারবো। জেড ইন্ডেক্স প্রপার্টির মধ্যে দুই ধরনের ভ্যালু ইউজ করা যায়, একটি হলো পজিটিভ ভ্যালু, অন্যটি হলো নেগেটিভ ভ্যালু। যেমনটা আমরা এক্স এবং ওয়াই ডাইরেকশনের সময় দেখেছিলাম। ভ্যালু পজিটিভ ইউজ করা হয় যখন আমরা কোনো একটি এলিমেন্টকে জেড অ্যাক্সেসের উপরের দিকে অর্থাৎ পজিটিভ দিকে নিতে চাই এবং ভ্যালু নেগেটিভ নেওয়া হয় যখন আমরা কোনো একটি এলিমেন্টকে জেড অ্যাক্সেসের নেগেটিভ দিকে অর্থাৎ নিচের দিকে নিতে চাই। যেমন এখানে আমরা div1 ট্যাগকে টার্গেট করে জেড ইন্ডেক্স প্রপার্টি নিয়ে তার ভ্যালু নিয়ে নিলাম 1, তাহলে দেখতে পারবো যে রেড কালারের বক্সটি সবচেয়ে উপরে উঠে এসেছে। এখন যদি আমরা div2 ক্লাসকে টার্গেট করে জেড ইন্ডেক্স প্রপার্টি নিয়ে তার ভ্যালু নিয়ে নিই 1, তাহলে দেখতে পারবো যে ব্লু কালারের বক্সটি সবচেয়ে উপরে উঠে এসেছে। আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে ইয়েলো কালারের বক্সটি অর্থাৎ div4 ক্লাসটি সবচেয়ে উপরে অবস্থান করছে। এখন যদি আমি div4 ক্লাসটিকে টার্গেট করে জেড ইন্ডেক্স প্রপার্টি নিয়ে তার ভ্যালু দিয়ে দিই -1, তাহলে দেখতে পারবো যে ইয়েলো কালারের বক্সটি সবচেয়ে নিচে চলে গেছে।
বন্ধুরা, আমরা যদি জেড ইন্ডেক্স প্রপার্টি ভ্যালু একটির থেকে অন্যটির ভ্যালু বেশি দিই, তাহলে দেখতে পারবো যে ক্রমানুসারে একটি এলিমেন্ট অন্য এলিমেন্টটির উপরে চলে এসেছে। যেমন এখানে যদি আমি D1 টেককে টার্গেট করে জেড ইন্ডেক্স প্রপার্টির ভ্যালু দিয়ে দিই 1, তাহলে দেখতে পারবো যে রেড কালারের বক্সটি সবচেয়ে উপরে চলে এসেছে। এখন আমি যদি D3কে টার্গেট করে জেড ইন্ডেক্স প্রপার্টির ভ্যালু দিয়ে দিই 2, তাহলে দেখতে পারবো যে গ্রিন কালারের বক্সটি রেড কালারের বক্সটির উপরে চলে এসেছে। এখন যদি আমি D2কে টার্গেট করে তার জেড ইন্ডেক্স প্রপার্টির ভ্যালু দিয়ে দিই 3, তাহলে ব্লু কালারের বক্সটি রেড এবং গ্রিন বক্সটির উপরে চলে আসবে। তো বন্ধুরা, এটাই ছিল আমার জেড ইন্ডেক্স প্রপার্টির সংক্ষিপ্ত আলোচনা। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন। এবং আপনি যদি একজন ওয়েব ডেভেলপার বিগিনার হন, তাহলে আমার পূর্ববর্তী প্লেলিস্টগুলোকেও অনুসরণ করতে পারেন।